পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে খুঁড়ি নাই, সেইটা কিনিতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতীর মুখ শুকাইল, বলিল, টাকা নেই। কি হলো? বোষ্টমীদের দিয়ে দিয়েছি, তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টি টাকা তো ছিল। দূর গাধা, সব বুঝি দিতে হয়? বাহ, তারা যে 3 জন ছিল, 3 টাকা না দিলে 3 জনের কি ভাগে মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটাইয়ের বাঁট দিয়া মাটির উপর আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি করে ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো আঁক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথাটায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলুম তুমি আমাকে মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারবো কেন? বোষ্টমীরা বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, না দোষ করলে আমি কি মারি? দেবদাস বোধহয় মনে করিয়াছিল যে পার্বতী এই কাজটা তাহার পিনাল কোডের ভিতরে পড়ে না, কেননা 3 টাকা 3 জনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছে। বিশেষত যে বোষ্টমীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত। তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানেই একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল। এমনি করিয়া 1 বৎসর কাটিল বটে, কিন্তু আর কাটিতে চাহে না। দেবদাসের জননী বড় গোলযোগ করিতে লাগিলেন। স্বামীকে ডাকিয়া বলিলেন, দেবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা যা হয় উপায় করো। তিনি ভাবিয়া বলিলেন, দেবা কলকাতায় যাক, নগেনের বাসায় থেকে বেশ পড়াশোনা করতে পারবে। নগেনবাবু সম্পর্কে দেবদাসের মাতুল হইতেন। কথাটা সবাই শুনিল। পার্বতী শুনিয়া ভীত হইয়া উঠিল। দেবদাসকে একা পাইয়া তাহার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, দেবদা, তুমি বুঝি কলকাতা যাবে? কে বললে? জেঠামশাই বলছেন। দূর, আমি কিছুতেই যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেন? জোর? দেবদাস এই সময় এমন একটা মুখের ভাব করিল, যাহাতে পার্বতী বেশ বুঝিল যে জোর করিয়া কোনো কাজ তাহাকে দিয়া করাইবার জন্য এই পৃথিবীতে কেহ নাই। সেও তো তাহাই চায়। অতএব নিরতিশয় আনন্দে আর একবার তাহার হাত ধরিয়া আর একবার বুঝিয়া এপাশ ওপাশ করিয়া মুখপানে চাহিয়া হাসিয়া কহিল, দেখো, যেন যেও না দেবদা, কক্ষনো না। এ প্রতিজ্ঞা কিন্তু তাহার রহিল না। তাহার পিতা রীতিমতো বকাঝকা করিয়া, এমনকি তিরস্কার ও প্রহার করিয়া ধর্মদাসকে সঙ্গে দিয়া তাহাকে কলকাতায় পাঠাইয়া দিলেন। যাইবার দিন দেবদাস মনের মধ্যে বড় ক্লেশ অনুভব করিল। নূতন স্থানে যাইতেছে বলিয়া তাহার কিছুমাত্র কৌতূহল বা আনন্দ হইল না।
পার্বতী সেদিন তাহাকে কিছুতেই ছাড়িতে চাহে না, কত কান্নাকাটি করিল, কিন্তু কে তাহার কথা শুনিবে। প্রথমে অভিমানে কিছুক্ষণ দেবদাসের সহিত কথা কহিল না, কিন্তু শেষে যখন দেবদাস ডাকিয়া বলিল, পারু, আবার শিগগির আসব, যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসব, তখন পার্বতী প্রকৃতিস্থা হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ের অনেক কথা কহিয়া শুনাইল। তাহার পর সে ঘোড়ার গাড়ি চড়িয়া পোর্টমান্টো লইয়া জননীর আশীর্বাদ ও চক্ষের জলের শেষ বিন্দুটি কপালের টিপের মতো পড়িয়া দেবদাস চলিয়া গেল। তখন পার্বতীর কত কষ্ট হইল, কত চোখের জলের ধারা গাল বাহিয়া নিচে পড়িতে লাগিল, কত অভিমানে তাহার বুক ফাটিতে লাগিল। প্রথম কয়েকদিন তাহার এই রূপে কাটিল। তাহার পর হঠাৎ একদিন প্রাতঃকালে উঠিয়া দেখিতে পাইল, সমস্ত দিনের জন্য তাহার কিছুই করিবার নাই। ইতিপূর্বে পাঠশালা ছাড়িয়া অবধি প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু গোলমালে হুজুগে কাটিয়া যাইত। কত কি যেন তাহার করিবার আছে, শুধু সময়ে কুলাইয়া উঠে না। এখন অনেক সময়, কিন্তু এতটুকু কাজ খুঁজিয়া পায় না। সকালবেলা উঠিয়া কোনোদিন চিঠি লিখিতে বসে, বেলা 10টা বাজিয়া যায়, জননী বিরক্ত হইয়া উঠেন। পিতামহী শুনিয়া বলেন, আহা, তা লিখুক, সকালবেলা ছুটোছুটি না করিয়া লেখাপড়া করা ভালো। আবার যেদিন দেবদাসের পত্র আইসে, সেদিনটি পার্বতীর বড় সুখের দিন। সিঁড়ির দ্বারে চৌকাঠের উপর কাগজখানি হাতে লইয়া সারাদিন তাহাই পড়িতে থাকে। শেষে মাস 2 অতিবাহিত হইয়া গেল। পত্র লেখা কিংবা পাওয়া আর তত ঘন ঘন হয় না। উৎসাহটা যেন কিছু কিছু কমিয়া আসিয়াছে। একদিন পার্বতী সকালবেলায় জননীকে বলিল, মা, আমি আবার পাঠশালায় যাব। কেন রে? তিনি কিছু বিস্মিত হইয়াছিলেন। পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আমি নিশ্চয় যাব। তা যাস, পাঠশালা যেতে আমি আর কবে তোকে মানা করেছি মা? সেই দিন দ্বীপ্রহরে পার্বতী দাসীর হাত ধরিয়া বহুদিন পরিত্যক্ত স্লেট ও বইখানি খুঁজিয়া বাহির করিয়া সেই পুরাতন স্থানে গিয়া শান্ত ধীরভাবে উপবেশন করিল। দাসী কহিল, গুরুমশাই, পারুকে আর মারধর করো না, আপনার ইচ্ছায় পড়তে এসেছে। যখন তার ইচ্ছে হবে পড়বে, যখন ইচ্ছা হবে না বাড়ি চলে যাবে। পণ্ডিত মহাশয় মনে মনে করিলেন, তথাস্তু। মুখে বলিলেন, তাই হবে। একবার তাহার এমন ইচ্ছা হইয়াছিল যে জিজ্ঞাসা করেন, পার্বতীকেও কেন কলিকাতায় পাঠাইয়া দেওয়া হইল না, কিন্তু সে কথা কহিলেন না। পার্বতী দেখিল সেইখানে সেই বেঞ্চের উপরেই সর্দার পুরো ভুলো বসিয়া আছে। তাহাকে দেখিয়া প্রথমে একবার আসিবার মতো হইল, কিন্তু পরক্ষণেই চোখে জল আসিল। তাহার পর তাহার ভুলোর উপর বড় রাগ হইল। মনে হইল যেন সেই শুধু দেবদাসকে গৃহছাড়া করিয়াছে। এমন করিয়াও অনেক দিন কাটিয়া গেল। অনেক দিনের পর দেবদাস বাটী ফিরিয়া আসিল। পার্বতী কাছে ছুটিয়া আসিল। অনেক কথাবার্তা হইল। তাহার বেশি কিছু বলিবার ছিল না, থাকিলেও বলিতে পারিল না। কিন্তু দেবদাস অনেক কথা কহিল, সমস্তই প্রায় কলিকাতার কথা। তাহার পর একদিন গ্রীষ্মের ছুটি ফুরাইল। দেবদাস আবার কলিকাতায় চলিয়া গেল। এবারও কান্নাকাটি হইল বটে, কিন্তু সেবারের মতো তাহাতে তেমন গভীরতা রহিল না।
এমনি করিয়া 4 বৎসর কাটিয়া গেল। এই কয় বৎসরে দেবদাসের স্বভাবের এত পরিবর্তন হইয়াছে যে দেখিয়া পার্বতী গোপনে কাঁদিয়া অনেকবার চক্ষু মুছিল।